সামাজিক সুরক্ষায় ভাতা ভিত্তিক কার্যক্রমকে কার্ড ভিত্তিক কর্মসূচিতে পরিণত করেছে বিএনপি সরকার। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন কার্ড ভিত্তিক কর্মসূচি ইতিবাচক, তবে অর্থ সংগ্রহ ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালনায় চ্যালেঞ্জ থাকবে সরকারের সামনে। পাশাপাশি সামাজিক সুরক্ষার আকার ও বলয় বাড়লে সেটি অর্থনীতিতে চাপ তৈরি করবে, যা সামাল দেওয়া কঠিন হতে পারে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। দেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে নতুন রূপরেখা তৈরি করেছে বিএনপি সরকার। দলটির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক সুরক্ষায় চালু করা হয়েছে কার্ড ভিত্তিক কর্মসূচি। এক্ষেত্রে সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচি ফ্যামিলি কার্ড। নারীর ক্ষমতায়নে এই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিবারকে মাসে ২৫০০ টাকা নগদ সহায়তা দেবে সরকার। পাইলট হিসেবে শুরু হলেও আসছে বাজেটে পরিবারের সংখ্যা ৪১ লাখে উন্নীত করা হবে। এছাড়া গ্রামীণ অর্থনীতি সচল রাখতে কৃষক কার্ডের আওতায় সহায়তা দেওয়া হবে বছরে ২৫০০ টাকা। নগদ সহায়তা দেওয়া হচ্ছে ইমাম পুরোহিতদেরও। সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে এলপিজি কার্ড ও সার্বজনীন হেলথ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। বাংলাদেশে এটা যে অভূতপূর্ব তা না, এবং এটার বাস্তবায়ন যে সম্ভব সেটাও ঠিক। এটার জন্য বাজেট লাগবে, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর্থিক বাংলাদেশে এখন বাজেট বরাদ্দ যেটা হয়, বাংলাদেশে বাজেট বরাদ্দের মধ্যে অগ্রাধিকার কি হবে সেটার উপরে এটা নির্ভর করে। এখন পরিমাণগত দিক থেকে দেখলে হঠাৎ করে মনে হবে যে এটা দিতে পারবে কিনা বাংলাদেশ, এরকম আমার মনে হয় না সমস্যা হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কতটা দক্ষভাবে, কতটা যথাযথভাবে এটা দেওয়া হবে। এটার জন্য আসলে ন্যাশনাল হাউস হোল্ড ডেটাবেস দরকার। সেটার দায়িত্ব হলো মূলত বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের। তো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এখনও পর্যন্ত সেই ডেটাবেসটা তৈরি করেনি। এখন আমরা যেটা করছি সেটা হলো যে অনেকটা সেলফ অ্যাসেসমেন্টের মতো, ওইটা করে তার তথ্যগুলো দিল এবং তারা যেটা বেঁচে আছে বাংলাদেশে এই মুহূর্তে, তো সেটার সাথে ম্যাচ করে। এবং এখানে আমাদের যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আছে তারাই সহায়তা করছে মূলত। কিন্তু যখন আমাদের একটা সেন্ট্রালাইজড হাউস হোল্ড ডেটাবেস থাকবে, তখন কিন্তু এটা আবার ইমপ্লিমেন্ট করাটা সহজ হবে। তার কারণ তখন সমস্ত যে স্বার্থসামাজিক তথ্য ওইটার মধ্যে থাকবে। অর্থনীতিবিদরা বলছেন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কমানো ও অর্থনীতিকে গতিশীল করা। সামাজিক সুরক্ষায় উপকারভোগীর সংখ্যা বাড়ানো হলে অর্থের যোগান বাড়াতে হবে, আর সেটি নিশ্চিত করতে নাগরিকদের উপর চাপানো হতে পারে ট্যাক্স ভ্যাটের বাড়তি বোঝা। যে সরকার একদিকে ঠিক আছে, কিন্তু একই সঙ্গে বাছবিচারহীনভাবে যদি আমরা এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি হোলসেল যদি বাড়াই, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে অর্থের প্রয়োজনটা বেশি হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো যে বিনিয়োগ কম। তো এই অবস্থায় যদি আমরা অতিরিক্ত চাপ তৈরি করি সামাজিক নিরাপত্তার জন্য, তাহলে সেক্ষেত্রে সেটা অর্থনীতির জন্য ভালো হবে না। বড় আকারের একটা বাজেট আর সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বড় এক্সপানশন, সেগুলো হলে সরকার একটা ত্রিমুখী চাপের মধ্যে পড়বে। প্রতিষ্ঠানগুলো একেবারেই খুবই অকার্যকর, এবং দক্ষতার ব্যাপার শুধু না, মাঝখানে এত লিকেজ তৈরি হয়েছে যে এটা খুবই কঠিন কাজ। তো সেই কারণে অপচয় হওয়া এবং দুর্নীতি হওয়া, এই ঝুঁকিটা কিন্তু ব্যাপকভাবে আছে। এইটা সরকারের একটা বড় চ্যালেঞ্জ, যে এটা কতটা ট্রান্সপারেন্ট হবে, কতটা স্বচ্ছতার সঙ্গে হবে। এই স্বচ্ছতার সঙ্গে করা এটা খুব সম্ভব। আর মূল্যস্ফীতি, এই জায়গাটাতেই মূল্যস্ফীতির ঝুঁকি না দেখে আমি মনে করি যে সরকারি প্রশাসনিক যে সমস্ত ব্যয় আছে সেই সমস্ত ব্যয় বরাদ্দ বরঞ্চ কমানো উচিত। সরকারের তথ্য বলছে আসছে বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ থাকবে ১,৩৮,৩৩৯ কোটি টাকা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।